তোমরা যদি এক সপ্তাহের মধ্যেই পুরো সিলেবাস কমপ্লিট করতে চাও এবং পরীক্ষায় যে করেই হোক 98% পেতে চাও, তাহলে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। কারণ এই ভিডিওতে এমন একটা রুটিন বলবো যা এক সপ্তাহের মধ্যেই পুরো সিলেবাস কমপ্লিট করতে সাহায্য করবে। তবে এই রুটিন ফলো করার জন্য পুরো দিনের মধ্যে 12 ঘন্টা বার করতে হবে। কিন্তু সমস্যা হলো স্কুল অথবা কোচিংয়ের জন্য এতটা সময় আমরা পাই না। কিন্তু এখন যেহেতু পরীক্ষার 7 দিন বাকি আছে, তাই এই সময় স্কুল অথবা কোচিংয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা এই মুহূর্তে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো। আর যে মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সারাদিনে 6 ঘন্টা ঘুমাবে, তাহলে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা হাতে থাকবে। এবার এই 18 ঘন্টার মধ্যে 5 ঘন্টা সারাদিনের খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজগুলো করে নেবে, তাহলে তোমার কাছে থাকবে 13 ঘন্টা। এবার এই 13 ঘন্টার মধ্যে 12 ঘন্টা শুধুমাত্র পড়াশোনায় লাগাও। তোমরা এই 12 ঘন্টাকে 3 ভাগে ভাগ করো। তাহলে প্রথম 4 ঘন্টায় শুধু কঠিন পড়াগুলো মুখস্থ করো। এবার দ্বিতীয় 4 ঘন্টায় তুলনামূলক সহজ পড়াগুলো মুখস্থ করো। আর শেষের 4 ঘন্টায় সারাদিনে যা যা পড়লে সেগুলো একবার রিভাইজ করে নাও। তোমরা সত্যি 12 ঘন্টা পড়াশোনা করেছো কিনা সেটা দেখার জন্য স্টপ ওয়াচ ইউজ করো। তোমাদের ফোনেই দেখবে স্টপ ওয়াচ রয়েছে। তোমরা যখন পড়াশোনা করবে তখন স্টপ ওয়াচ অন করে রাখো, আর যখন ব্রেক নিচ্ছ তখন স্টপ ওয়াচ অফ করে রাখো। তাহলে দিনের শেষে বুঝতে পারবে যে কতক্ষণ পড়াশোনা করেছো। তোমাদের সারাদিনের পড়া কমপ্লিট করেও তোমাদের কাছে এখনও 1 ঘন্টা থাকবে। এই 1 ঘন্টায় এনার্জেটিক মিউজিক শুনতে পারো অথবা বাইরের পরিবেশ দেখতে পারো। তাহলে তোমাদের মাইন্ড দেখবে একদম ফ্রেশ হয়ে যাবে। তোমরা পড়াশোনার পাশাপাশি মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে নিও, কারণ ওনারাই তোমার শক্তি। ওনারা যদি তোমার পাশে থাকে তাহলে যে কোনো যুদ্ধে জয়ী হতে পারবে। তোমরা এই রুটিন তৈরি করার ক্ষেত্রে 5টা জিনিস ফলো করো। নাম্বার 1, তোমাদের সমস্ত পড়া প্রথম 6 দিনের মধ্যে ভাগ করে নাও এবং এই 6 দিনে পড়াগুলো সব মুখস্থ করে ফেলো। তোমাদের 7 নম্বর দিনটায় নতুন কিছু পড়ার দরকার নেই, ওই দিনটায় শুধুমাত্র রিভাইজ করো। নাম্বার 2, তোমরা এই 7 দিনের মধ্যে যে কোনো 2 দিন বাড়িতে বসে পরীক্ষা দাও, তাহলে দেখবে পরীক্ষা দেওয়ার অভ্যাস হয়ে যাবে। নাম্বার 3, তোমরা একটানা বেশিক্ষণ পড়াশোনা করবে না। তোমরা 1 ঘন্টা পড়াশোনা করে 10 মিনিটের জন্য বিশ্রাম নিয়ে নেবে। তাহলে বিশ্রাম নেওয়ার ফলে তোমাদের মাইন্ড দেখবে একদম ফ্রেশ হয়ে যাবে। নাম্বার 4, তোমরা সারাদিনে কি পড়বে তা আগের দিন রাতেই নোট করে রাখো। তাহলে পরদিন ঘুম থেকে উঠে সেই অনুযায়ী পড়াশোনা করতে পারবে। নাম্বার 5, তোমরা যদি পরীক্ষায় টপার হতে চাও তাহলে পড়া মুখস্থ করার থেকেও পড়া রিভাইজ করার দিকে বেশি গুরুত্ব দাও। তোমরা রুটিন বানানোর সময় এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করো। তোমরা যদি টপারদের ডেলি রুটিন সম্বন্ধে একদম ডিটেলসে জানতে চাও তাহলে আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।